গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ২৬ পর্যটক নিহতের পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনার পারদ যেন বেড়েই চলেছে। দুই দেশের সীমান্তে গোলাগুলি, আকাশসীমা বন্ধ, পানি চুক্তি স্থগিতের মতো একের পর এক ঘটনা নিত্যদিনই। এমনকি ৩৬ ঘন্টার মধ্যে যুদ্ধ শুরুর হুমকি দেওয়া হয়ে গেছে। এরই মধ্যেই ভারতের সাবেক এক সেনা কর্মকর্তার বক্তব্যে তোলপাড় পুরো দক্ষিণ এশিয়া। সাবেক ওই সেনা কর্মকর্তার দাবি, চীনই নাকি নিজের স্বার্থের কারণে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চাইছে। যুদ্ধ বাঁধলে ভারত দুর্বল হবে, আর তাতেই চীনের বাণিজ্যিক ও ভূরাজনৈতিক লাভ হবে, এমনটি মনে করছেন সাবেক ওই সেনা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে সাবেক সেই সেনা কর্মকর্তা সুব্রত সাহা লেখেন, ১৯৯৯ সালের কার্গিলের যুদ্ধের পুনরাবৃত্তি ঘটাতেই নাকি চীন এবারে দুই দেশের ভেতর যুদ্ধ চাচ্ছে। সেবার যখন ভারত পাকিস্তানের ভেতর যুদ্ধ চলছিল, তখন নাকি সবার নেপথ্যে সীমা সম্প্রসারণের খেলা খেলছিল চীন, আর এজন্য সিমলা চুক্তি কখনোই চায় না চীন। তার মতে, যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী সম্পর্কের ভিত্তি সিমলা চুক্তি, আর এই চুক্তির মধ্যে তৃতীয় শক্তির হস্তক্ষেপের সুযোগ নেই। এই চুক্তি বাতিল হলে কাশ্মীর আবারও পূর্ণমাত্রায় আন্তর্জাতিকীকরণের ঝুঁকিতে পড়বে, যার সুবিধা নেবে চীন, এমনটি মনে করছেন সুব্রত সাহা। কিন্তু চীন কেন চাইবে দুই দেশের যুদ্ধ হোক? এর কারণ হিসেবে তিনি বলছেন, আশপাশের দেশগুলিতে ভারতের প্রভাব বাড়ছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো এখন চীন থেকে কারখানা সরিয়ে ভারতের দিকে আনছে, আর তাই চীন চায় ভারত যেন যুদ্ধ আর গোলযোগে জড়িয়ে পড়ে, তাহলে থামবে ভারতের উন্নতি। একদিকে ভারত যখন ভাবছে এই যুদ্ধের দাবার গুটি চীনের হাতে, ঠিক সেই সময় দুই দেশের আকাশ সীমায় যুদ্ধবিমান টহল ও সীমান্তে গোলাগুলি চলছে বহাল তবিয়তে। বুধবারও পাকিস্তান দাবি করেছে, তারা নিয়ন্ত্রণ রেখার কাছে টহলরত 4টি ভারতীয় রাফালকে পিছু হটতে বাধ্য করেছে। ভারতও পাকিস্তানের আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে। একদিকে ৩৬ ঘন্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ছেয়ে গেছে দক্ষিণ এশিয়া। তার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান বলে হুঁশিয়ারি দেন। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পুরো উপমহাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির জন্য এক গভীর সংকট তৈরি করছে, যার শেষ বলে কিছু নেই।